সমরেশ সমরেশ ব্যানার্জি। সমরেশের রিটায়ারমেন্টের ঘন্টা বেজে গিয়েছে আর বছর দুয়েক, কিন্তু এর মধ্যে সে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে। টাকা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি, গাড়ি, এছাড়া স্ত্রী, সঙ্গীতার চাকরি তো আছেই। তবে ছেলে মেয়ে নিয়ে একটু চাপে রয়েছে। ছেলেটা ভালো, কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি, অতি বাম। ওর সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো সমরেশের ধারণা যে অতি রোমান্টিকতায় ভরা, যার বাস্তব কোনো ভিত্তিই নেই। মেয়েটা একটু আদরে মাদর, তবে ওটা জেনারেশন গ্যাপ। সমরেশ ধনতন্ত্রের ঘোর বিরোধী। এ নিয়ে সমরেশের বেশ আত্মপ্রসাদও আছে। আজকের বাজারে সবাই নিজের মতো সুযোগ সুবিধা নিয়ে শিবির পাল্টে নিয়েছে। কালকের নাস্তিক আজ ঘোরতর ধর্মের ধ্বজাধারী, অথবা সেদিনের বিপ্লবী আজ অন্য শিবিরে দলবদল করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে। এসব এখন সমরেশের চোখ সওয়া হয়ে গিয়েছে, কিন্তু সমরেশ টলেনি। এখনকার সমস্যাটা আবার একটু অন্যরকম। গাড়িটা 13 বছরের বেশি বয়স হয়ে গিয়েছে, এবার পাল্টাতেই হবে। শুনেছে যে 15 বছর হয়ে গেলে নতুন করে রেজিস্ট্রেশনের বিরাট ঝক্কি। প্রথম যখন কেনা হয়েছিল তখন মাইনে কম ছিল, ছোট গ্যারেজ, ছোট গাড়িতে তখনকার মতো প্রয়োজন পুষিয়ে গিয়েছিল। কিন্তু এখন রোজগার, স্ট্যাটাস দুটোই বেড়েছে। বড় গাড়ি কিনতে খুব ইচ্ছা করছে, কিন্তু পৈতৃক বাড়ির গ্যারেজটা বড়ই ছোট। আজ ছুটির দিন। বেচে দাও গাড়িটা, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করো। আর এই কলকাতা শহরে তোমার গাড়ির দরকারটাই বা কি? বাজে বকিস না তো। ভালোই তো, মা মঞ্জু মাসির সাথে বাসে করে সিনেমা দেখতে যাবে। বাবা, ফেসবুকে এবার কেঁপে যাবে। বৌদি, তোমরা যখন নতুন একটা গাড়ি কিনবে তখন একটা নতুন গ্যারেজই নিয়ে নাও না, তাতে তোমাদের নতুনটাও থাকে পুরানোটাও থাকে। পুতুল এ বাড়িতে কাজ করছে বহুদিন। এ তল্লাটে কাজের লোক কোথাওই বেশি দিন টেকে না। মাঝে মাঝে টানাপোড়েন সত্ত্বেও পুতুল কিন্তু টিকে আছে, কিছুটা সমরেশের প্রশ্রয়। ও বাবা, গ্যারেজও কিনবো আবার গাড়িও কিনবো, এ তো হাতির সঙ্গে হাতিশালা কেনা। ভাড়া নিয়ে নাও না, কেনার দরকার কি? ভাড়া দেওয়ার পর যদি উঠে যেতে বলে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে? আবার অন্য ভাড়া দেখবে। হ্যাঁ, আমি বছর বছর এই সাদা হাতির জন্য নতুন নতুন গ্যারেজ খুঁজে যাই আর কি। আধা বুঝে হবে কেন? পুরোটাই হও, গ্যারেজে কিনে নাও। দাদা, তা তুমি পুতুলের কথাটা ফেলতেও পারছো না, ধরতেও পারছো না, না? কিন্তু দুটো এখন একসঙ্গে কেনা সম্ভব হবে না। এখন নয় গ্যারেজ কিনি, বছর 2 বাদে একটা গাড়ি কেনা যাবে। কিন্তু 2 বছর পর তো গাড়ির কোনো দামই পাবে না বলছো। তা তো ঠিকই, কিন্তু প্রায়োরিটি, বুঝলে, প্রায়োরিটি। অবশ্য এখন গ্যারেজটা কিনলে একটা ইনভেস্টমেন্ট হবে, পরে বাবুন তো একটা গাড়ি কিনতে পারে নাকি? কেন, কলি কিনতে পারে না নাকি? মেয়ে বলে ওকে ধর্তব্যের মধ্যেই আনছো না? না না না, ঠিক সেভাবে ব্যাপারটা আমি বলিনি।
বৌদি কি সবজি কাটবো? তোমার ওই কথাটা না দাদার মনে ধরেছে, বুঝলে? কোন কথাটা গো? ওই যে গ্যারেজ কেনার কথাটা বলছিলে না। নেবে বৌদি? ওই মাতৃভবন অ্যাপার্টমেন্টে একটা গ্যারেজ আছে। ও নেবে? বাবা, তুমি তো বেশ ভালো খবর রাখো। ওরে বাবা, পুতুল আবার জমি বাড়ির দালালিও করে নাকি? তা কেন, ওরা 5 বাড়ি কাজ করে, ওদের কাছে খবর থাকে। আরে ও যদি 2 পয়সা রোজগার করে তাতে তোমার কি? তুমি তো পয়সা দেবে, গ্যারেজ নেবে। আরে বাবার গ্যাট থেকেই তো বেরোবে, বুঝতে পারছিস না? এদিক থেকেও নেবে, ওদিক থেকেও নেবে। আরে ওটাই তো খেলার নিয়ম। খেলতে নামলে তুমি নিয়মটাকে অস্বীকার করতে পারো না। বৌদি আমি 2 দিন একটু ছুটি নেব। কেন, এই তো 2 দিন এলে না, আবার ছুটি? বাড়িতে এখন ঝামেলা চলছে গো, একটু ছুটি চাই। আচ্ছা, ওই গ্যারেজটার কথা বলছিলে না, ওটার কেমন দাম গো? সে আমি জানি না, তোমরা জেনে নাও, ওকে যাও। ও বাবা, তার মানে তো সিকিউরিটিকেও দিতে হবে, তাহলে তো খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। আহ বাবা, তুমি আগে একবার দেখেই এসো না। কি বলছে, বড় গাড়ি ঢুকবে? পুতুল কি অত বোঝে? এনার সঙ্গে কথা বলে নিন। হুম, বলুন। এখানে গ্যারেজ ফাঁকা আছে নাকি? হ্যাঁ, গ্যারেজ ফাঁকা আছে। আপনি কি করবেন, নেবেন? হ্যাঁ, দেখান তো একটু। ঠিক আছে, আসুন। এই দেখুন, এই গ্যারেজটা খালি আছে। এইটা? এইটা কি সাইজ আছে? 14x8 আছে। 14x8? হ্যাঁ, একটু দেখে নিন। বড় গাড়ি বের করা যাবে? আপনি একটু দেখে নিন। কিন্তু এই পিলারটা একটু সমস্যা করছে না? সেটা আপনি বুঝে নিন। ঠিক আছে, চলো, হয়ে গেছে। হাজারখানেক টাকার কথা বলেছিলাম, টাকা এনেছিস? টাকা মাসের মাঝখানে কে টাকা দেবে শুনি? ও মা, শোনো, আমাকে 1000 টাকা দিও তো। কেন, তোমার আবার কিসের দরকার? ও একটা নতুন মোবাইল নেবো। তুই যার পদে পদে ঘুরিস তার কাছে গিয়ে চা না। এই শালা, আবার শুরু হয়ে গেল। দিল সকাল সকাল মোটকাটা গরম করে। যেখানে যাচ্ছ যাও, যাওয়ার আগে দুটো গিলে যাও। এই সবাই খাবি আয়, ব্রেকফাস্ট রেডি। মেনু কি মা? ছুটির দিন, লুচি আলুর দম, খাবি তো? বলছি আমি কিন্তু 2টোর বেশি নয়। ধ্যাত, মুটোনোর ভয় লুচি ছেড়ে দিবি? বুঝলে, ওটা নেওয়া যাবে না, পুতুলকে একটু বলে দিও। ইস, ও আশা করে বসে আছে কিন্তু। তোমার ওকে একটা কনসালটেন্সি ফি দেওয়া উচিত। কেন? বাহ, ও তোমার জন্য খাটলো, সময় দিল, তার একটা দাম নেই? যত বাজে কথা। আসলে তোমরা মুখেই বামপন্থী, স্বভাবে পুরো উল্টো। হ্যাঁ, তোমাদের তো প্রিভিলেজ অফ দ্য রাইট আর প্রেস্টিজ অফ দ্য লেফট লাগবে, তাই না? এসব কথার মানে কি বলতে চাইছো? মানে এই সাজানো ঘর, টিভিতে ইউরো কাপ, রাত্রে এসি, তারপরে সকালবেলা লুচি তরকারি, এসব করে বামপন্থার কি উন্নতিটা হচ্ছে শুনি? ধ্যাত, নিকুচি করেছে লুচির তরকারি, আমি রাস্তায় গিয়ে কি থাকবো। শুরু করেছো? ছেলেটাকে শান্তিতে খেতেও দেবে না। আসলে কি জানিস, আমরা নিজেদের তৈরি করা শ্রেণীগত কতগুলো বৃত্তের মধ্যে নিজেরাই ঘুরপাক খাচ্ছি। আমিও ভাবি পুতুলের কথা, কিন্তু ততক্ষণই যতক্ষণ নিজেদের গায়ে আঁচ না লাগে। ওই বৃত্তগুলো মুছে ফেলার নামই বিপ্লব বাবা। তোমরা তো কোনোদিন বুঝবে না, কিন্তু কেউ না কেউ কোথাও না কোথাও ঠিক নিজের মতন করে লড়ে যাচ্ছে। জানিস বাবুন,
ছেলেবেলায় একবার সমুদ্রের ধারে গিয়েছিলিস মনে আছে? একটা ছোট্ট বালির স্তূপ, চারপাশ দিয়ে জল বয়ে যাচ্ছে। আমাদের চারপাশ দিয়ে এরকম হাজার হাজার পুতুলেরা বয়ে যাচ্ছে সমান্তরালভাবে। আমরা ওই বালির স্তূপের ওপর দাঁড়িয়ে ওদের খালি দেখেই যাই। হ্যাঁ বল, ব্লু ক্যাফে তো? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 7টায় পৌঁছে যাবো। মা আমি আসছি, ফিরতে রাত হবে। বাবা, তুই আবার কখন বেরোলি? ফিরেও এলি? পার্লার। বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি, বৌদি। কি হয়েছে? কি ব্যাপার? বৌদি, তোমরা একটা গ্যারেজ নেবে বলছিলে না? একটা গ্যারেজ আছে, নেবে?